আসন্ন এডিসি নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক মহলে জোর তৎপরতা লক্ষ্য করা যাচ্ছে। তারই প্রেক্ষিতে মঙ্গলবার উদয়পুর মহকুমা শাসকের কার্যালয়ে মনোনয়নপত্র দাখিল করলেন তিপ্রামথা মনোনীত দুই প্রার্থী। কুড়িকিল্লা বাগমা আসনের তিপ্রামথা মনোনীত প্রার্থী পূর্ণচন্দ্র জমাতিয়া এবং 22 কাঠালিয়া মির্জা রাজাপুর আসনের প্রার্থী ডেভিড মুরা সিং নির্ধারিত সময়ে সমর্থকদের নিয়ে মহকুমা শাসকের দপ্তরে উপস্থিত হয়ে আনুষ্ঠানিকভাবে তাদের মনোনয়নপত্র জমা দেন। এদিন মনোনয়ন জমা দেওয়াকে কেন্দ্র করে প্রার্থীদের সমর্থকদের মধ্যে ব্যাপক উৎসাহ এবং উদ্দীপনা দেখা যায়। দলীয় পতাকা, ব্যানার এবং স্লোগানে মুখরিত হয়ে ওঠে উদয়পুর শহরের বিভিন্ন এলাকা। একটি শৃঙ্খলাবদ্ধ মিছিলের মাধ্যমে প্রার্থীরা মহকুমা শাসকের দপ্তরে পৌঁছান বলে জানা গেছে। প্রার্থীরা মনোনয়ন জমা দেওয়ার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান, এলাকার সার্বিক উন্নয়ন, জনজাতি মানুষের অধিকার রক্ষা এবং মৌলিক পরিষেবা নিশ্চিত করাই তাদের মূল লক্ষ্য। জনগণের আশীর্বাদ এবং সমর্থন নিয়ে তারা নির্বাচনে জয়লাভে আশাবাদী বলেও উল্লেখ করেন। অন্যদিকে এদিন প্রশাসনের তরফে মনোনয়ন দাখিল প্রক্রিয়া শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার জন্য কড়া নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়। কোনো রকম অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ প্রশাসন সর্বদা সতর্ক ছিল। জনগণ যেটা চাইবে সেটাই হবে। পাহাড়ে জনগণ রাজাকে চাইছে, রাজাকে বিশ্বাস করছে এবং রাজার যে আদেশ সেটাই ত্রিপ্রাসাদের আদেশ। ত্রিপ্রাসাদ যেটা আদেশ সেটাই রাজার আদেশ। আর পাহাড়ে পদ্ম ফুলকে কেউ চাইছে না, পদ্ম ফুলকে সবাই বর্জন করছে। গণতন্ত্রীপুর আপনার বিপক্ষে দাঁড়িয়েছে, আপনি বরাবরই প্রতিবাদী এবং সমালোচনা করেন আপনার কেন্দ্রের। আগামী দিনে ওর সঙ্গে আপনার লড়াই হচ্ছে, তো কি বার্তা থাকবে যারা ভোটার রয়েছে? পদ্মলোচনের সাথে কোনো লড়াই হচ্ছে না, বিজেপির সাথে কোনো লড়াই হচ্ছে না। আমরা আরামসে কমসে কম 10 থেকে 12 হাজার অধিক ভোট দিয়ে আমরা এবার জয়ী হচ্ছি। রাজ্য বিধানসভাতে আপনারা সরকারের সাথে জোটে আছেন, কিন্তু এবারে পাহাড়ের নির্বাচন অনেকটাই আলাদা। এই বিষয়টি কিভাবে দেখছেন আপনারা? দেখুন, সব কিছুই আমাদের পার্টির মহারাজা শেষ, উনি ডিসিশন নেবেন। কিন্তু আমাদের বিজেপির সাথে যেটা আঘাত হওয়া সেটা হচ্ছে নিশ্চয়ই আমাদের যে দাবি দেওয়া পাহাড়ের যে সমস্যা সেটা নিরসন করার জন্য সেটার আশ্বাস দিয়েছেন এবং সেটা দেওয়ার জন্য ওনারা আমাদেরকে রাইটিংয়ে দিয়েছেন। সেই জন্যই আমরা গত লোকসভা থেকে ওনাদের সাথে আছি। কিন্তু এখন ওনারা সেটা যদি বাস্তবায়ন না করেন তাহলে সেটা জনগণ সেটাকে সমর্থন করছে না। ওনারা যে ধোঁকা দিয়েছেন এডিসি এলাকার জনগণকে, সেটা জনগণ সহ্য করতে পারছে না এবং সেটা আমরাও সহ্য করতে পারছি না। এবং যদি ওনারা যদি না করেন তাহলে আমরা অবশ্যই সরকার থেকে তো বেরিয়েই পড়বো একদিন।